যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নেবে, অর্থাৎ তার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সে ব্যক্তির দায়িত্ব নেবেন। ভাবা যায় শুধুমাত্র জিহ্বার নিয়ন্ত্রণ দ্বারা আমরা কত বড় নিয়ামত পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় বড় আযাব থেকে বাঁচানোর জন্য বলেছেন, উত্তম বলো, না হয় চুপ থাকো। এই কথার উপর আমরা আমল করতে পারি না। জিহ্বাটা চালু হওয়ার পর খুব অল্প সময়েই প্রয়োজনীয় ভালো কথা বলি, এরপরেই শুরু হয় মিথ্যা, গীবত, নামিমা ইত্যাদি। আমরা আসলে কথাবার্তা বলার সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকগুলো নিয়ামত থেকে বঞ্চিত করে ফেলি নিজেকে, আর ভয়ানক সব আযাবের দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছি। যে ব্যক্তির কাছে জবাব থাকার পরেও তর্ক পরিহার করে, অর্থাৎ একটা বাকবিতণ্ডার পরিবেশ আরও উত্তপ্ত না করে সবর করে চুপ করে রইল, তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি ঘর হবে। এই একটা ফজিলত জানার পর আলহামদুলিল্লাহ, অনেক কথার জুলুম, মিথ্যা অপবাদ, গীবতের জবাবে আমি চুপ থাকতে পেরেছি, আর মনে মনে হেসেছি। একটু দম আটকে সবর করে চোখ বন্ধ করে চুপ করে থেকে আমি জান্নাতে একটা প্রাসাদ পেলাম। আর সামনের জন কি পেল জানেন? কি পেল? মিথ্যা কথায় মুনাফিকের বৈশিষ্ট্য পেল, ঈমান থেকে দূরে চলে গেল, আল্লাহর লাআনত পেল, হেদায়েত থেকে বিচ্যুত হলো, যন্ত্রণাদায়ক শাস্তি পেল, গীবতে মৃত ভাইয়ের গোশত খেল, নামিমায় কবরে আযাব পেল, বান্দার হক নষ্ট করাতে পেল আখিরাতে জান্নাতে যাওয়ার পথে বাধা। এর থেকে ভয়াবহ হালত আর কি হতে পারে আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কাছে কোনো কথা শোনা মাত্রই তা বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমরা মিথ্যাবাদীর কাছে মিথ্যাটা শুনি, এরপর নিজের পরিণতির কথা না ভেবে তা অন্যকে বলা শুরু করি। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যাবাদীর শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। এই ব্যাধি বলতে কুফরি ও নিফাক বোঝানো হয়েছে। নিফাক বা কুফরি অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং তারা হিদায়াতের পথ থেকে দূরে সরে যায়, যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু। এই কুফরি ও নিফাকি অবস্থায় মানুষ কিভাবে পৌঁছে জানেন? এই আয়াতের ব্যাখ্যাতেই ইবনে কাসিরে আছে, মিথ্যা বলার বদ অভ্যাসই তাদেরকে কুফর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই জন্যই অন্যায়ের পর্যায়ে যদিও কুফর ও নিফাকি সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা ঈমান দূর করে। আমাদের জিহ্বাটা যদি সামলে রাখা যায়, কতই না উত্তম হবে আমাদের জীবন।